कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ओम क्लीं कृष्णाय गोप्यनवल्लभाय स्वाहा। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অরিজিৎ। আজকে আপনাদের বলবো, সামনেই কিন্তু 3 জানুয়ারি নতুন বছরেই অবশ্যই কিন্তু উপস্থিত হচ্ছে পৌষ মাসের পূর্ণিমা। সেই পূর্ণিমা তিথিতে নিজের মনের কামনা পূর্ণ করার জন্য অবশ্যই করুন কিন্তু এই উপাচার। আর যদি কঠিন সমস্যার মধ্যে থাকেন, ভাবেন যে জ্যোতিষশাস্ত্র মানেই কিন্তু গেলেই বোধহয় প্রচুর অর্থের প্রয়োজন, অনেক সময় কিন্তু আপনাদের মনে একটা আতঙ্ক বা ভয়ে থাকে এই তন্ত্রের ব্যাপারে, কখনো কোনো ভয় করবেন না। কারণ তন্ত্রশাস্ত্র হচ্ছে তনুর থেকে ত্রাণ পাওয়া। আর আমার কাছে যারা যারা বিশেষ করে আসেন, তাদের তো আমি একেক সময় প্রতিকারও দিই না। কারণ প্রতিকার কেন দিই না, তাদের একটা মাত্রই কারণ, যেই ক্ষেত্রে আপনারা উপাচার করে সমস্যার সমাধান করে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রতিকারের কিন্তু প্রয়োজন নেই। শুধুমাত্র শ্রী অরিজিৎ আপনাদের পথটিকে দেখিয়ে দেবে। সুতরাং অবশ্যই কিন্তু, আর যদি প্রতিকার যদি সঠিকভাবে প্রয়োজন হয়, অবশ্যই কিন্তু আপনাদের আমি সেই কথা জানিয়ে থাকব। এবং যদি প্রতিকার আপনারা যদি সাধারণের জন্যই আমার প্রতিকার, কখনো কোনো অসাধারণ হিউজ অ্যামাউন্ট আমি কখনোই মানুষকে বলি, কারণ আপনারা পারবেন কি করে, যে প্রত্যেকটি মানুষ এখন নানান রকম ক্ষেত্রে চিন্তার মধ্যে জর্জরিত, কি করে আপনাদের সমস্যা থেকে বের করে আনবো, সেই জন্যই মা আমাকে আপনাদের জন্য এই পথে নিয়ে এসছে। আর আপনাদের যদি ভালো রাখতে পারি, মা অবশ্যই আমাকে কৃপা করবেন। যে কোনো সাধক সাধিকার কিন্তু লক্ষ্য হওয়া উচিত মাতৃপাদপদ্ম লাভ, এটির ভিন্ন কিন্তু কোনো কিছুই কিন্তু সাধক সাধিকার জীবনে জ্ঞাতব্য বিষয় নয় বা লক্ষ্য নয়। সুতরাং অবশ্যই যদি কঠিন সমস্যায় থাকেন, আপনাদের জন্যই আমি কিন্তু থাকি প্রত্যেকটি মঙ্গলবার শেওড়াফুলি চেম্বার, প্রত্যেকটি শুক্রবার কিন্তু আমি থাকি গড়িয়াহাট চেম্বার, প্রত্যেকটি মাসে আপনাদের জন্যই থাকি শিলিগুড়ির চেম্বার, এবং তার সঙ্গে অবশ্যই সামনে 25শে জানুয়ারি আমি থাকছি তারাপীঠ চেম্বারে, 26শে জানুয়ারি আমি থাকছি তারাপীঠ চেম্বারে, এবং তার সঙ্গে অবশ্যই 25শে জানুয়ারি রাত্রে মাতঙ্গী নবরাত্রির বিশেষ যজ্ঞ অনুষ্ঠিত হতে চলেছে। যদি সমস্যার সমাধান চান, কারণ সেই দিন আমি বগলামুখী প্রয়োগ, বিশেষ করে ভুবনেশ্বরীর প্রয়োগ এবং তার সঙ্গে উগ্রতারা প্রয়োগ ইত্যাদি কিন্তু করে থাকবো। সুতরাং যদি সমস্যার সমাধান চান, অবশ্যই কিন্তু আমাদের বুকিং নাম্বারে বুকিং করুন। কি করবেন, পূর্ণিমার দিন একটি গোলাপ ফুল ভগবান শিবকে অর্পণ করুন এবং সেটিকে নিয়ে আসুন। দেখুন আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হবে, নিজের মনের কামনা পূর্ণ হবে। করে দেখুন, ফল পাবেন।